বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও যে 15 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের নির্যাতন, নিপীড়ন এবং ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল, হলগুলোতে, আমাদের পুরো ক্যাম্পাসে, আমাদের গণরুম, গেস্ট রুম, সব জায়গায় আমাদের সকল কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কারণ স্বৈর শাসকেরা ভালো করেই জানে, যদি ছাত্র সমাজ জেগে ওঠে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে যায়, তাহলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে এবং সমগ্র জাতিতে পরিবর্তন আসন্ন হবে। এবং আমি এখনো বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে স্বাধীনতা আমরা পাচ্ছি, যে পরিবর্তনের স্বাদ আমরা পাচ্ছি, যদি এটি অব্যাহত থাকে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মেধার স্বাক্ষর বিভিন্ন জায়গায় বহন করে, সেটা যদি অব্যাহত রাখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং একাডেমিক পরিবেশ যদি অব্যাহত থাকে, তাহলে এই জাতির পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। ফলে আমাদের এটাই প্রত্যাশা যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথ দেখিয়েছে জাতিকে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাব। আন্দোলনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলনে আমরা বিপদে পড়েছিলাম, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং সহ সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পুরো আন্দোলনের সময়টায় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যার যার জায়গা থেকে লড়াই করেছে। আমরা দেখেছি ঢাকা শহরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের সাথে লড়াই করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এর আগের আলোচকরা বলেছেন, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, যেদিন 17 তারিখ আমরা ভেবেছিলাম আমরা হেরে গেছি, আমরা ভেবেছিলাম হয়তো আমাদের সামনে আর পথ নেই, আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম, এবং আমাদের শেষ আশা হিসেবে আমরা 18 তারিখ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম, যে জনগণের প্রতি আমাদের শেষ ভরসা আমরা ছেড়ে দিয়েছিলাম, যে জনগণ যদি এবার আমাদেরকে বাঁচাতে আসে, রাজপথে নেমে আসে। সেই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসে অগ্রণী ভূমিকা পালন করেছিল। ফলে আজকের এই অনুষ্ঠান থেকে এই জুলাই আন্দোলনে যে ছাত্রদের ঐক্য, সংহতি তৈরি হয়েছিল, যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহ কাঁধে কাঁধ মিলে লড়াই করেছে, সাধারণ শিক্ষার্থীরা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লড়াই করেছে, আজকের এই অনুষ্ঠানতে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সম্মাননা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে 15ই জুলাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে, এই জুলাই গণঅভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যে 15ই জুলাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমাদের বোনদেরকে লক্ষ্য করে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করে, এবং যে আক্রমণের